অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজ শেষ হবার পর পরিসংখ্যান এসেছে আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ের। ঘোষিত তালিকা অনুযায়ী প্রথম 10-এ রয়েছে ভারতের মাত্র 2 জন ক্রিকেটার। ব্যাটিং ব্যর্থতার কারণে এবছর এই সিরিজ হাতছাড়া করেছে ভারতীয় দলের পক্ষে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, কেএল রাহুল কেউই ব্যাটিং দাপট দেখাতে পারেনি অস্ট্রেলিয়ার উইকেটে। তবে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ কিছুটা পারফরম্যান্স করার কারণে সেরা 10-এ স্থান করে নিলেন। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল 4 নম্বরে এবং ঋষভ পন্থ রয়েছেন 9ম স্থানে। তবে আগামী দিনে ইংল্যান্ড সিরিজের পর এই ক্রমতালিকা আবারও পরিবর্তন হতে পারে বলে ধারণা ক্রিকেট মহলের। চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেটের আগে এখনও সম্পূর্ণ নয় পাকিস্তানের 2টো স্টেডিয়াম। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে লাহোর এবং রাওয়ালপিন্ডি ও মুলতান স্টেডিয়ামে চলছে দ্রুত গতিতে কাজ। তবে কাজের গতি খুব মন্থর হওয়ার কারণে চিন্তিত রয়েছেন আইসিসি কর্তৃপক্ষ। তবে এই চ্যাম্পিয়ন ট্রফির আগে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় ম্যাচ। স্বাগতিক পাকিস্তান ছাড়া আসরে অংশ নেবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তবে আসর শুরুর আগে মাঠ তৈরি না হওয়ায় ত্রিদেশীয় সিরিজ অন্যত্র সরিয়ে নেবারও পরিকল্পনা নিয়েছে আইসিসি বোর্ড। যদিও সমস্ত কাজের তদারকি খতিয়ে দেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির প্রতিনিধি দল সফর করেছেন প্রতিটি স্টেডিয়াম। সেক্ষেত্রে পাকিস্তান কর্তৃপক্ষ আইসিসিকে কথা দিয়েছে আসর শুরুর আগেই তৈরি হয়ে যাবে সমস্ত স্টেডিয়াম। বিশ্বকাপের আরও বাকি প্রায় 1.5 বছর। তার আগে ময়দান থেকে বুট জোড়া তুলে নেবার ঘোষণা করলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। শুধু নিজের অবসরের ঘোষণা নয়, উস্কে দিলেন আল হিল্লাল ছাড়ারও জল্পনা। বর্তমানে অনেক নতুন প্রতিভা জায়গা করে নিচ্ছে ব্রাজিলিয়ান শিবিরে। এবার তাদের সেই জায়গা ছেড়ে দেবার জন্য এই সিদ্ধান্ত নেইমারের। তবে জানিয়ে দিলেন 2026 বিশ্বকাপ শেষ করার পরেই তিনি ফুটবল থেকে সন্ন্যাস গ্রহণ করবেন। অস্মিতা ফুটবল আসরের 5ম দিনে অনুষ্ঠিত হলো 3টি ম্যাচ। 3টি ম্যাচেই নিজেদের জয়ের ট্রেডিশন ধরে রাখল সেরা দলগুলো। তবে প্রথম ম্যাচে কৃপণতার জয় তুলে নিল মৌচাক। 1-0 গোলের ব্যবধানে নবোদয়কে হারিয়ে 3 পয়েন্ট ঘরে তুলে দল। দিনের দ্বিতীয় ম্যাচটিতে সিমনা স্পোর্টিং ক্লাব 2-1 গোলের ব্যবধানে অক্সিলিয়াম গার্লস স্কুলকে পরাস্ত করে এবং দিনের তৃতীয় ম্যাচটিতে বড় ব্যবধানে জয়লাভ করে ত্রিপুরা স্পোর্টস স্কুল। নিজেদের বড় গোলের ব্যবধানের জয়ের ধারা অব্যাহত রাখে দল। বৃহস্পতিবার ত্রিপুরা স্পোর্টস স্কুল 5-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল ফুলুজানু অ্যাথলেটিক্স ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে থানপুরি ডার্লং একাই করলেন 4টি গোল। জয়ের সুবাদে বিজয়ী 3টি ম্যাচ থেকে 3টি দল সংগ্রহ করে নেয় 3 পয়েন্ট করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এরপর থেকেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিল অলিম্পিক সংস্থা। আগামী 11 বছর পর অর্থাৎ 2036 সালে ভারতে অনুষ্ঠিত হতে চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাৎ বিশ্ব ক্রীড়ার আসর। এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে মন্ত্রক। ঘোষণা অনুযায়ী ভারতের প্রথম অলিম্পিকের প্রাণকেন্দ্র হবে আহমেদাবাদে, যেখানে তৈরি করা হবে স্পোর্টস গ্রাম। শুধু গুজরাট নয়, দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে আসরের বিভিন্ন ইভেন্টগুলো। তবে সেক্ষেত্রে কলকাতাতে কোনো রকম আসর হবে কিনা তা অবশ্য পরিষ্কারভাবে জানায়নি ভারতীয় অলিম্পিক সংস্থা। এদিকে আধুনিক স্টেডিয়ামগুলোকে আরও আধুনিক করে তুলবার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে ক্রীড়া মন্ত্রক। পাশাপাশি ক্রীড়া পরিকাঠামোকে পরিবর্তন করবারও পরিকল্পনা রয়েছে। অন্যদিকে আহমেদাবাদকে গেমস ভিলেজ হিসেবে গঠন করা হবে। প্রায় 1 দশক সময় হাতে রয়েছে গোটা দেশের, তাই অলিম্পিক আসরকে সামনে রেখে এবার নতুন ক্রীড়া যজ্ঞের জন্য তৈরি হচ্ছে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।